স্থায়ী ক্যাম্পাস নেই পর্যাপ্ত ল্যাব বা শিক্ষক, তবু থামছে না নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হিড়িক। দেশের অন্তত 8টি বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া বাড়িতে খুঁড়িয়ে চালাচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। অথচ এই শোচনীয় অবস্থাকে পেছনে ফেলে রাজনীতিবিদদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন প্রতিযোগিতা। এক সময়ের সড়ক কিংবা সেতুর চাহিদাকে ছাপিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান চাওয়া নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার গুণগত মানকে উপেক্ষা করে রাজনৈতিক সুনামের এই দৌড় দেশের উচ্চশিক্ষা খাতকে এক দীর্ঘমেয়াদী অবকাঠামো সংকটের দিকে ঠেলে দিচ্ছে দাবি বিশ্লেষকদের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 58টি। এর মাঝে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে 54টিতে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভাড়া ভবনে চলছে বলে জানা গেছে। আবার 14টি বিশ্ববিদ্যালয়ে কোনো অধ্যাপক নেই। 4টিতে অধ্যাপক সংখ্যা 5 জনের কম। 25টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ল্যাব সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সদস্য হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেছেন। তিনি এই বিষয়ে বলেছেন, মূলত রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিজেদের ব্যক্তিগত প্রভাব সুসংহত করতেই সংসদ সদস্যরা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে থাকেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোই একমাত্র লক্ষ্য হতে পারে না। সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার মান উন্নয়নেও। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।